এবার চীন থেকে 12টি J-10C মডেলের জঙ্গি বিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ। গত মে মাসে ভারত পাকিস্তান সংঘাতে এই জঙ্গি বিমান ব্যবহার করেই ফ্রান্সের তৈরি ভারতের অত্যাধুনিক জঙ্গি বিমান দাসল্ট রাফালে ভূপাতিত করার দাবি করেছিল পাকিস্তান। বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম করে তুলতে 3 বাহিনীর আধুনিকায়ন চলছে। এরই অংশ হিসেবে বিমান বাহিনীর জন্য সরকার চীনের তৈরি এই জঙ্গি বিমান কিনতে চায়। চীনের তৈরি জঙ্গি বিমান J-10C, যা ভিগোরাস ড্রাগন নামেও পরিচিত, এটি একটি অত্যাধুনিক মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট। চতুর্থ প্রজন্মের এই যুদ্ধ বিমান বহুমাত্রিক অভিযানের সক্ষমতা নিয়ে তৈরি। সুপারসনিক গতিতে বা শব্দের চেয়ে দ্রুত গতিতে উড্ডয়নে সক্ষম J-10C আকাশে শত্রুপক্ষের বিমান শনাক্তকরণে অত্যন্ত দক্ষ। আকাশ থেকে আকাশে কিংবা আকাশ থেকে ভূমিতে হামলা চালাতে সক্ষম এই বিমান 200 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও সুনির্দিষ্টভাবে আঘাত হানতে পারে। কেবল আক্রমণই নয়, এটি অন্যান্য যুদ্ধবিমান ও ড্রোনের সঙ্গে সমন্বিত হয়ে একযোগে অভিযান পরিচালনা করতে পারে। উন্নত প্রযুক্তি, গতিশীলতা ও শত্রুর নজর এড়িয়ে আক্রমণ চালানোর ক্ষমতা এর বিশেষ বৈশিষ্ট্য। চতুর্থ প্রজন্মের আগের জঙ্গি বিমানগুলো সাধারণত এক একটি নির্দিষ্ট কাজে ব্যবহৃত হতো, যেমন নজরদারি, আকাশ থেকে বোমা বর্ষণ বা অন্য বিমানের সঙ্গে সরাসরি মোকাবেলা। কিন্তু মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট হিসেবে J-10C একই সঙ্গে নানা ধরনের অভিযানে অংশ নিতে পারে। আকাশ থেকে শত্রুর স্থল ঘাঁটি, ট্যাঙ্ক, আর্টিলারি কিংবা অবকাঠামোয় হামলা চালাতে পারে, নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে পারে। এমনকি সমুদ্রের যুদ্ধজাহাজে আক্রমণ বা শত্রুর রাডার ও যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করার মতো জটিল মিশনও পরিচালনা করতে সক্ষম এই বিমান। গত মে মাসে কাশ্মীরের সন্ত্রাসী হামলার পর এই বিমানটির প্রযুক্তিগত ও সামরিক দক্ষতা নিয়ে পাকিস্তান বিশেষভাবে আলোচনায় আসে। ইসলামাবাদের দাবি, তখনই প্রথমবারের মতো কোনো সম্মুখ লড়াইয়ে অংশ নেয় চ্যাংদু J-10C। পাকিস্তান আরও দাবি করেছে, তাদের এই যুদ্ধবিমান ফ্রান্সে তৈরি দাসল্ট রাফালে ভূপাতিত করতে সক্ষম হয়েছে। গত 26 মার্চ প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরের সময় অন্যান্য বিষয়ের সঙ্গে মাল্টিপল রোল কমব্যাট এয়ারক্রাফট বা বহুমাত্রিক জঙ্গি বিমান কেনার বিষয়েও আলোচনা হয়েছিল। চীনের প্রেসিডেন্ট এই আগ্রহের প্রতি তার দেশের ইতিবাচক মনোভাব দেখিয়েছিলেন বলে জানা গেছে। সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের 2 জন প্রতিনিধি গণমাধ্যমে এসব তথ্য জানিয়েছেন। তাছাড়া পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও গণমাধ্যমের কাছে প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের প্রেসিডেন্টের বৈঠকে জঙ্গি বিমান কেনা নিয়ে আলোচনা হয়েছে বলে নিশ্চিত করেছেন। বর্তমানে 2 দেশের মধ্যে কেনাকাটা বাস্তবায়নের জন্য আলোচনা চলছে বলে জানিয়েছে কূটনৈতিক সূত্র। বাংলাদেশের জন্য এ ধরনের যুদ্ধবিমান কেনা প্রতিরক্ষা সক্ষমতা বহুগুণ বাড়াবে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। তবে একই সঙ্গে আঞ্চলিক ভূরাজনীতিতে এর প্রভাব ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জও তৈরি করতে পারে বলে মনে করেন তারা। নাইমুর হোসেন, মাছরাঙ্গা টেলিভিশন।